আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। কুলি পিঠা বানাবো। তো দেখুন, এখানে প্রথম পানিটা দিছি। পানিটা যখন গরম হয়েছে, পানিতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছি, আর একটু তেল দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি এখানে দেখুন 2 বাটির মতন হইব আমি আটা ময়দা দিয়ে এখানে আমি ময়দাটা দিয়ে বানাইতেছি। 1 বাটি চালের গুঁড়া আর 1 বাটি ময়দা দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে আটাটা কাই করে নিব। আর আটাটা সুন্দর মতন কাই করতে হইব, ভালো করে কাই করে তারপরে কিন্তু দেখুন আমি একটা সাইডে ডাইকা রেখে দিছি। আর এদিকে দেখুন আমি নারকেল দিছি, বেশি করে নারকেল দিয়ে এখানে চিনি দিয়ে দিলাম, আধা কাপের মতন হইব চিনি দিছি। আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 4-5 চামচ, দিয়ে একটু পানি দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি দেখুন এখানে কাইডা করেলাম। তো ইয়েটা বানাই নিব। তো দেখুন এখানে সুন্দর করে যখন এটা হয়ে আছে, আমি এখানে মাওয়াটা সুন্দর করে দিয়ে দিছি। তো আমি এই নারকেলের সাথে মাওয়া দিছি, মাওয়াটা দিয়ে তারপরে নারকেলের পুরটা বানাই নেব। আর এই পুরটা খাইতে অনেক মজা লাগে। নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। আর পুরটা কিন্তু আমি চিনি দিয়ে করছি, আপনারা গুড় থাকলেও গুড় দিয়ে করতে পারেন। আমার কাছে গুড় ছিল কিন্তু আমি চিনি দিয়ে করছি। এখন আমার পুরটাও কিন্তু সুন্দর মতন হয়ে গেছে। নামানোর আগে ঘি দিয়ে দিছি, দিয়ে নামায়া দেখুন আটা আটা যখন হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, তখন কিন্তু আমি পুরটা উঠাই দিই। উঠাইয়া দিকে পানিটা আমি একটু পানি হাতে গরম দিকে একটু পানি লইয়া তারপরে কিন্তু আটাটা গায়ে ভালো মতন ডলমু। আর এই আটাটা সুন্দর করে ডলতে হইব। তো দেখুন এখানে ভালো মতন আমি কিন্তু গরম, তো হাত করে পানি দিয়ে দিয়ে ভিজায় তারপরে কিন্তু পুচ্ছে এখানে দেখুন একটা বড় করে রুটি লইছি। আর অনেক বড় করে রুটিটা বানামু, রুটিটা পাতলা করে বড় করে বানামু। বানাইয়া তারপরে দেখুন এই মুখাটা দিয়ে আমি সুন্দর করে রুটিটা কাটটা দিব। তো এইভাবে কাটটা তারপরে কিন্তু আমি দেখুন আপনাদের কুলি পিঠাটার ভিতরে পুর ঢুকাইয়া আমি সুন্দর করে 2 রকম করে পিঠাটা বানাবো। তো প্রথম আমি এখানে একটা সুন্দর করে কাঁটা চামচ দিয়ে এইভাবে বানাইছি, আর একটা হাতে বইটা বানাবো। তো আমার এই কুলি পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর আমার এই কুলি পিঠার ইয়েটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা কমেন্ট করে জানাইন। তো দেখুন এদিকে তেল সুন্দর করে গরম হয়েছে পরে আমি কিন্তু পিঠাটা বানাইয়া তারপরে কিন্তু সুন্দর করে বেশি করে কড়া পিঠা দিয়ে দিব এক কলায়। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে, মানে তেলটা গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজলে এই পিঠাটি কিন্তু সুন্দর মশমশা থাকে, আর খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো আমার কিন্তু দেখুন এদিকে একটা পিঠ যখন লাল হয়ে আসছে আমি সুন্দর করে উল্টাই দিছি। তো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এই পিঠাটি মশমশা হইব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে গোল্ডেন কালার করে আমি ভাজিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমার ভাজা খোলা হয়ে গেছে গা, যেটি ভাজা হয়েছে ওইটা নামাই দিয়ে আমি আরও এখানে কিন্তু কয়েকটা পিঠা দিয়ে দিই। তো দিয়ে কিন্তু এই খোলার পিঠাটিও আমি সুন্দর করে বানায় নেব। তো এইভাবে করে কিন্তু দেখুন আমি প্রতিটা পিঠা ভাজা নিছি। আমার কিন্তু পিঠাটি বানান শেষ রেখে দিলাম।